জেলার শিক্ষাক্ষেত্রে নতুন নজির। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ ন্যাক। কেন্দ্রীয় সরকারের অধীনে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে নিজেদের গুণগত মান পরীক্ষা করার জন্য অংশ নিতে হয়। সেই ক্ষেত্রে রাজ্যের প্রথম 10টি কলেজের মধ্যে গ্রেটার মার্কস নিয়ে জায়গা করে নিয়েছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। আজ ইতিমধ্যেই ন্যাকের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সেই মোতাবেক আজ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা সবাই একত্রিত হয়ে নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা ন্যাক সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন পরিকাঠামো যাচাই করে। সেইখানে রাজ্যের প্রথম 10-এর জায়গা করেছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। অ্যাকচুয়ালি আমাদের আগের যে ন্যাক অ্যাক্রিডিটেশন সেটা হয়েছিল 2016 সালে। তারপরে এই থার্ড সাইকেল এটা হলো 2025 সালে। আমাদের 21 এবং 22শে মে ন্যাক পিয়ার টিমের একটা অনলাইন ভিজিট হলো। তার আগে একটা দীর্ঘ প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে ন্যাকের যে সাইট রয়েছে সেখানে আমাদের বেশ কিছু ডাটা, কলেজের কর্মকাণ্ডের সব কিছু আমাদের আপলোড করতে হয়। সব মিলিয়ে ধরুন গত 1.5 বছরের একটা ইন্টেন্সিভ কাজ আমাদের গেছে। এবং আমাদের আইকিউএসি বলে যে একটি সেল রয়েছে কলেজের, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, তারা এই যার চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার, আমি তার কোঅর্ডিনেটর, এবং একটা দীর্ঘ এবং অনেক দিন ধরে এই কাজটার নাগাড়ে করতে হয়েছে। পর্বে পর্বে এক একটা স্টেপ এসছে, সেগুলি অতিক্রম করতে হয়েছে। অবশেষে তার যে একটা চূড়ান্ত পর্ব সেটা অনলাইন ভিজিটে সম্পন্ন হলো এবং একটা ভালো ফল আমরা পেয়েছি। এর জন্য আমরা আনন্দিত এবং সকলেই আমাদের ছাত্রছাত্রী প্রত্যেকে, অ্যালুমনি প্রত্যেকে যে আনন্দ পেয়েছেন, এইটাই আমাদের বিশেষ প্রাপ্তি। ছাত্রদের অবশ্যই গুরুত্ব আছে। ছাত্ররা তো অনেকগুলো পার্ট প্লে করেছে। বর্তমান ছাত্র আমাদের যে ওই যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাদের রেজাল্ট, তাদের খেলাধুলা, কাজকর্ম সব কিছুতেই ছাত্ররা রয়েছে। ছাত্রদের বাদ দিয়ে তো আর কলেজ হবে না। আমাদের বলার হচ্ছে এটাই যে এই কলেজটা যখনই ন্যাকের প্রসেসটা শুরু হয়, আমরা এটা 3য় টার্মে এলাম। আমরা প্রথমে পেয়েছিলাম বি, তারপরে আমরা কয়েক বছর আমরা কলেজের উন্নয়ন অব্যাহত রেখেছি। তার থেকে B++ হয়েছিল এবং আমাদের একটা লক্ষ্য ছিল আমাদের A+ যাওয়া। আমরা A+ চেয়েছিলাম। A+-এর জন্য যা করার করেছি। আমরা ছাত্র, শিক্ষক, পরিচালক মণ্ডলী এবং অশিক্ষক কর্মী সবাই মিলে এই কাজটা করায় আমরা সফল হয়েছি আনন্দে। শুধু এটাই আমাদের নিজেদের কাছে আমাদের বার্তা যে ক্ষমতা পাওয়া বা কোনো মুকুট অর্জন করা সহজ। রবীন্দ্রনাথের একটা উপন্যাসে আছে, কিন্তু সেই মুকুটটাকে টিকিয়ে রাখা কিন্তু আরও শক্ত। আমাদের মুকুটে যে পালকটা গোজা হলো, এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। যে পর্যালোচনা করে যে সম্মান আমাদের দেওয়া হয়েছে, সেই সম্মানটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি এবং আগামী দিনে A++ করে যেটা একটা অটোনমি বিশ্ববিদ্যালয়, অটোনমাস বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমাদের গভর্নিং বডির মেম্বার তৃণাঙ্কুর বলেছে যে ঋষি বঙ্কিমচন্দ্রের নামে একটা বিশ্ববিদ্যালয় যদি হতে পারে, আমার বিশ্বাস আগামী দিনে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো এবং সেই জন্য আমাদের সকলকে চেষ্টা করে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ।